ভাবি সংসার করে শান্তি পাই, কেউ দীক্ষা শান্তি পাই, কিন্তু আমরা এটা জানি না এই পৃথিবীর কেউ দীক্ষা শান্তি আজ কারো মিলছে না, আর সংসার করেও কেউ শান্তি হচ্ছে না। কেন প্রতিটা সংসারে অশান্তি আছে, প্রতিটা ঘরে অশান্তি আছে। কেউ কয় কেউ কয় না, কেউ ভালোবাসা দিয়ে থাকে, কেউ চুপচাপ থাকে, কেউ এটা তর্কাতর্কি করে। তে জীবনে তো অনেকটা প্রবলেম আসেই, কিন্তু আমাদের জীবনে কিছু কর্ম আছে, সেগুলো আমরা নিরন্তর করার দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যোগ অভ্যাস করো, প্রতিদিন যোগ অভ্যাস করো, তোমার কর্মরে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, তোমার কর্ম প্রতিদিন করার চেষ্টা করো। যখন তোমার কর্মের তুমি মনোযোগ দিয়ে করা শুরু করবা, তোমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগবো যে আমি জীবনে কিছু করি বা না করি, আমার কর্ম প্রতি নিরন্তর করার সেটা আমার শুদ্ধ করে করছি। কখনো এটা লাগবো না যে তোমার মনে আমি বিফল হয়েছি বা কিছু, মনে মনে এটাই সবসময় স্মরণ থাকবো যে আমি জীবনে যেটাই করি সেটা সবসময় ভগবান নামলেই করছি, ভগবানের উদ্দেশ্যেই করা হয়েছে। আর একটা কথা ভগবান গীতার মধ্যে লিখছে, আমার যে কোনো কর্ম করবা সবসময় আমার নামের উদ্দেশ্য করবা। তুমি যে সেবা করো আমার উদ্দেশ্য করবা, তুমি কর্ম করবা আমার উদ্দেশ্য করবা, তুমি মালা জপ করো, পূজা পাঠ করো, সব কিছু আমার উদ্দেশ্য ভাবে করবা। দেখবা প্রতিটা কর্ম দেখবা সুন্দর হইব, আর প্রতিটা কর্মের মাঝে সবসময় ভালো হইব। আমরা জীবনে অনেক কিছু পরিস্থিতিতে ভুগি, যেরকম ধরো সংসারে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, আমরা এটা জানি না আমাদের পূর্বজন্মের সেই কর্মগুলাই আমাদের জীবনে কষ্ট আয়া ঢুকছে। তে আমাদের জীবনের সেই কষ্টগুলা দূর করবার জন্য ভগবান ডাকতে লাগে। অনেকেই বলে ভগবান নাই। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা যে শ্বাস লও প্রশ্বাস লও, সেটা কার দ্বারা লও? নিজের দ্বারা লও না ভগবানের দ্বারা লও? আমি তো জানি ভগবান যে শ্বাস প্রশ্বাস যদি 1 মিনিটে কারো নেগা, তোমরা কেউ বাঁচে থাকতে পারবা না। হিম্মত নাই কেউ এই পৃথিবীতে চোখ দিয়া এই আলো দেখাইতে লাগে। অনেক আছে দেখবা মানুষ যারা চোখে দেখতে পারে না। কেন পারে না কৌতো? ভগবান তা করে সেই শক্তি দিতে পারছে না। কেন? সে কর্ম ঠিকঠাক করে করতে পারছে না। যে এই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে আরও অনেক কিছু রকমের কথা বলছে, যে আমরা প্রতি নিরন্তর কর্মগুলা যে শুদ্ধ চিন্তা মনে করতে লাগে। কেন কয় কৌতো? আমরা জীবনে অনেক পাপ করি, আমরা মানব জীবনে পাপ, আমরা মানব জীবন যে পাপ। দেখো যারা পুণ্যবান ব্যক্তি তারা কখনোই পৃথিবীর ফিরত আসে না। মনে করে একটা দেখবা তো, ভাববা যে পৃথিবীতে কেন আসলাম, আমরা কি কারণে আসলাম, আমাদের উদ্দেশ্য কি পৃথিবীতে আসার? আমরা কি ভালো কর্ম করে আইছি না খারাপ কর্ম করে আইছি তার জন্য পৃথিবীতে আইছি? আমরা কিন্তু ভালো কর্ম করছি না দেখেই পৃথিবীতে আঙ্গর আইতে লাগছে, কষ্ট ভোগ করতে লাগছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে লাগছে। আমরা পৃথিবীতে অনেক কিছু শিক্ষা পাই। ভগবানে কয় আমি প্রকৃতি শিক্ষা দেয় তোমাদেরকে, প্রকৃতি শিক্ষা দেয় তোমরা কেমনে চলবা। দেখো আমরা অনেক ভিড়ের যখন থাকি তখন একটা হাই হতাশ করে যাই যে আমরা কেমনে পোষাইমো বা কেমনে কি করবো, ঘরে যাবার টেনশন থাকে না। তো সেরকমই ভাবো, যখন ভগবান দিকে লক্ষ্য তোমার নিষ্ঠা হইব না, তখন ভগবানই তোমার পথটা সহজ করে দিব। আর যে ভগবানের কাছে লক্ষ্যটা যে নিষ্ঠা না হইয়া অন্য দিকে যায়, তখন তোমার জীবনে কখনো ভালো দিন আসবে না। ভালো দিন কখনো কেউ আসে না, কিন্তু নিজেকে আনতে লাগে, কিন্তু সঠিক সময়ে অপেক্ষা করতে লাগে। কর্ম করে যাও, সঠিক সময় দেওয়া ভালো দিন আয়া যায়, কিন্তু ভালো সময়গুলা নিজের কাছে। দেখো আমরা প্রতিদিন ভগবানের কর্ম করতে করতে আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস জেগে যায়, নিরন্তর মনের ভিতরে একটা ভালো চিন্তা জাগে। যদি আমার ভয়েসে কোনো কিছু প্রবলেম হয় তো আমাকে ক্ষমা করো। কেন আমাদের আশেপাশে অনেক সাউন্ড, অনেক শব্দ আসে, তে সঠিক সময়ে যে কোনো শব্দ মানে কী করবা, আমার এখানে সাউন্ডে একদম পুরাই। দেখো সকাল সকাল আমার সংসারের কর্ম শুরু হয়ে গেছে গা। এই যে সবজি কাটতেছি, যে রান্না করব। আজকে পেঁপে ভাজি করব, গাছের থেকে পেঁপে আনছি, আর ডাল বানাইতেছি। সকালে রান্না শুরু। দেখো প্রথমে সকালে আমার রান্নার ডিউটি কেন করতে হয় কত, সবাই খায় কাজে যায় যার যার, আর কাজ না করলে তো সংসার চলে না। না অল্প আগে কইছি না, কর্ম সব থেকে বড় ধর্ম হয়ে যায়।
তা কর্ম তো করতে লাগবে, কর্মের সাথে সাথে ভগবানের ডাকতে লাগে। অনেকেই বলে ভগবানের রেখে কী করব। আমি কই ভগবানের রেখে কী করব, পরজন্মে আবার জন্ম হোক, তখন বুঝবা যে ভগবান না ডাকলে কী হয় গতি। তে দেখো মানুষ আমরা জন্ম হইয়া আবার আমরা জন্ম হইতেই লাগবো। লেগে গেছে যে কোনো কর্ম নিষ্ঠাভাবে করো। ভগবানের সবাইকে ভালোবাসতে বলছে, হিংসা করতে না করছে, সমানভাবে ভালোবাসো, সমানভাবে দেখো। কিন্তু জীবনে কিছু কিছু কর্ম আমাদের সবসময় করতেই লাগবে, সেটা যুগভ্যাস। আঙ্গর প্রতিনিয়ত যুগভ্যাস করা দরকার, বুঝছো? যুগভ্যাসটা সবথেকে বড় আঙ্গর শিক্ষা। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবা, লাইক করবা, একটা কমেন্ট করে জানাইবা। আমার এরকম মিনি ব্লগ তোমাদের কার কার ভালো লাগে জানাইও তো।